বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমরা এক্সাম্পল এদিকে 7-এর মতো এক্সাম্পল 8ও সেম। দেখেন সেম একটা ফোরিয়ার সিরিজ আমাদের দেওয়া আছে। এই এক্সাম্পল 7-এ যেমন দেওয়া আছে সেম একটা ফোরিয়ার সিরিজ আমাদের দেওয়া আছে। তো এখানে এই দুইটা যেমন বের করতে বলা হয়েছে, তো আমরা এই দুইটা কিভাবে বের করেছিলাম, আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমাদের ইন্টারভ্যালের মধ্যে লেস দেন ইকুয়াল নেই, যার কারণে আমরা ওদের মাঝে এক্সের একটা যে কোনো ভ্যালু নিয়েছি, তাই না? আমরা চাইলে 5/2 নিতে পারতাম না? পারতাম। তো কথা হচ্ছে আমরা থেকে মিলে মতো নিতে হবে, ঠিক আছে? আমরা থেকে এই সিরিজটা মিলে মতো নিতে হবে। তো এখন আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম যে এখানে গড় করেছিলাম, ঠিক আছে? মানে এই যে পাই থেকে আমাদের তো এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, তাই না? এই 0 পয়েন্টের ডিসকন্টিনিউয়াস ফাংশন এটা। তো আমাদের 0 পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো যখন আমরা 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য যখন নিয়েছি 0 পয়েন্টের যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তখন কিন্তু আমাদের সেকেন্ড যেটা সেটা কিন্তু মিলে গিয়েছে, তাই না? কারণ আমাদের এখানে কি ছিল দেখেন, 1/1 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার। তো আমাদের সিরিজ ছিল এটা না? তাহলে আমাদের সিরিজ ছিল এটা। তো আপনি কিভাবে 1/2 স্কোয়ার, তো আমাদের 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার এখান থেকে আছে। তো আপনি এক্স এর মান কি বসালে, এক্স এর মান যদি 0 বসান, কারণ এই সিরিজটা থাকতে পারবে না, তো কি বসালে এটা থাকবে না, 0 বসালে এই সিরিজটা থাকবে না, তো এই সিরিজটা থাকতেছে। আবার যদি 5 বসান, 5 বসালেও এই সিরিজটা আপনার থাকতেছে না, তাই না? এই সিরিজটা আপনার থাকতেছে না। তাহলে আপনি এখানে 5 বসাতে পারবেন, ঠিক আছে? কিন্তু এফ অফ এক্স এর মান লাগবে না। তো আপনি 5 যখন বসাবেন তখন এখানে তো আমাদের 5, তো এখানে এটা লেস দেন ইকুয়াল না, মানে 5 এর ভেতরে। তাহলে 5 এর ভেতরে যদি থাকতে হয় তাহলে আমাদের গড় নিতে হবে না? তাহলে গড় নিতে হবে। তার মানে এফ অফ মাইনাস, আপনি -5 এর সাথে 0 যোগ করেছেন, 5 এর সাথে 5 থেকে 0 বিয়োগ করেছেন, ডিভাইডেড বাই 2 করেছেন। তাহলে তখন আপনার এই এফ অফ -5 + 0টা মানে এফ অফ এক্স এর মধ্যে বসিয়ে দিয়েছেন, তাই না? এই এফ অফ এক্স এর মধ্যে 5 - 0 বসিয়েছেন একবার, 5 + 0 বসিয়েছেন। তো আপনি এক্স এর বদলে কি বসিয়েছেন, 5 + 5 স্কোয়ার একবার বসাবেন, আর একবার হচ্ছে -5 + -5 স্কোয়ার, তাই না? তো বসানোর পর আপনার কি আসলো, এগুলো আসলো না, এইগুলো আসলো। আসার পর আপনি এখান থেকে কাটাছিটা করে 5 স্কোয়ার পেয়েছেন। তার মানে হচ্ছে এফ অফ এক্স এর মানটা পেয়ে গেছেন। তার মানে হচ্ছে এফ অফ এই এক্স এর মান যেটা 5 ধরেছেন সেটার মান পেয়ে গেছেন। তো সেটা বসিয়ে আপনি এই 1 নং সিরিজ পেয়েছেন না, এই সিরিজটা পেয়েছেন না? কোন সিরিজটা? এই সিরিজটা পেয়েছেন না? এই সিরিজটা পেয়েছেন না? 1 + 1/2 স্কোয়ার + 1/3 স্কোয়ার প্লাস আপ টু প্লাস এই 5 স্কোয়ার 6 পেয়েছেন না? এরপর যে 0 পয়েন্টে যে ডিসকন্টিনিউয়াস সেটা বসিয়েও আপনি কি পেয়ে গেছেন, সেটা বসিয়েও আপনি আপনার কাঙ্ক্ষিত মানটা পেয়ে গিয়েছেন না? 0টা বসানোর পর আমাদের এটা যে সিরিজটা থাকবে না। তো এখানেও তেমনি আমরা থেকে ভাবতে হবে যে 5 স্কোয়ার ডিভাইডেড বাই 12 দেখেন এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু ঠিক আছে। দেখেন আনসার সবগুলো ঠিক আছে, আনসার এই দেখেন বিএন এর মানও ঠিক আছে, দেখছেন বিএন এর মানও ঠিক আছে, আমাদের এন এর মানও ঠিক আছে, এন কই, এই তো এন এর মানও ঠিক আছে, তারপর আপনার এন ওটের মানও ঠিক আছে। শুধুমাত্র আপনার এটা বের করতে হবে। তো এটা কীভাবে বের করবেন দেখেন, এটাও কিন্তু আমাদের এখানে ইকুয়াল চিহ্ন নাই, তার মানে এখানে আপনি গড় নেবেন, ঠিক আছে? এখানে আপনি গড় বের করবেন কার, এফ অফ 5 এর গড় বের করবেন কীভাবে, এফ অফ -5 এর সাথে 0 যোগ করবেন, 5 থেকে 0 বিয়োগ করবেন, ঠিক আছে? আর এফ অফ এক্স এর মান তো দেওয়া আছে না? তাহলে দেখেন এই এফ অফ 5 মানটা বের করতেছেন, তার মানে হচ্ছে এফ অফ 5 এর গড়টা হচ্ছে এইরকম, ক্লিয়ার? তো গড়টা যখন বের করবেন আপনার মান আসবে -5 স্কোয়ার। তো -5 স্কোয়ারটা এখানে বসিয়ে দেবেন, এফ অফ 5 মানের জায়গায় বসিয়ে দিলে এরপর আপনি এখানে দেখেন সিরিজটা কোনটা, সিরিজটা এসেছে আগেরটা এসেছে না সিরিজ, এফ অফ এক্স সমান এটা। তো আপনার এখন কি আছে সিরিজে, 1/1 স্কোয়ার 2 1/1 স্কোয়ার 1/2 স্কোয়ার 1/3 স্কোয়ার। তো এটাতে না আছে কিন্তু এটাতে নাই, তো এটা 0 হতে হবে না? তো এটাতে 5 বসালে তো 0 হবে, তাই না? তো 5 বসালে যদি 0 হয়, আর 0 বসালে কিন্তু 0 হয়। তো 0 বসালে দেখবেন অন্য একটা সিরিজ চলে এসেছে। তো আমাদের 5 যখন বসাবো তখন আমাদের এই সিরিজটার সাথে মিলে যাচ্ছে, মানে 5 যখন বসাবো তখন এটা চলে যাচ্ছে আমাদের। তো এফ অফ 5 এর মান আমরা বের করে ফেলেছি। আর আমাদের এই সিরিজে যে যখন আমরা এক্স এর মান 5 বসাবো তখন আমাদের
আনসারটাও মিলে যাচ্ছে, ঠিক আছে। তো একটু করে দেখতে হবে, করে এরপর আপনার বিচার বিবেচনা অনুযায়ী এটা আনতে হবে, মানে ধারাটা আনা লাগবে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে কথা। তাহলে আমরা এটাও দেখে ফেললাম আজকে, এই এক্সাম্পল এইটাও দেখে ফেললাম আমরা। তো আর কি আছে এখানে, এগুলো আসে নাই। আর কি আছে, আচ্ছা আরেকটা হচ্ছে দেখেন, স্টেট এন্ড প্রুভ দেন ফোরিয়ার সিরিজ অফ ইভেন ফাংশনস অর শো দ্যাট, আমাদের এখানে দেখেন কি বলা হয়েছে, স্টেট এন্ড প্রুভ দ্যাট দ্য ফোরিয়ার সিরিজ অফ দ্য ইভেন ফাংশনস, মানে ইভেন ফাংশনের জন্য ফোরিয়ার সিরিজ ব্যাখ্যা করো, প্রমাণ করো। অথবা আমাদেরকে বলা হয়েছে শো করতে অ্যান ইভেন ফাংশন ক্যান হ্যাভ নো সাইন টার্মস অফ ইন ইটস ফুরিয়ার সিরিজ, মানে ফুরিয়ার সিরিজের মধ্যে একটা ইভেন ফাংশনের মধ্যে ফুরিয়ার সিরিজে কোনো ধরনের সাইন টার্মস থাকে না, শুধুমাত্র কোসাইন টার্মস থাকে। এটা তো দুইটা হচ্ছে সেম। আপনাকে যদি বলা হয় ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ স্টেট করেন আর প্রমাণ করেন, তাহলে আপনি ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজের স্টেটমেন্ট কি সেটা আপনার জানতে হবে। অথবা আপনাকে যদি বলা হয় একটা ইভেন ফাংশনে, এই ইভেন ফাংশনে যে আপনি ফুরিয়ার সিরিজটা নির্ণয় করবেন, ফুরিয়ার ধারাটা নির্ণয় করবেন, তো ওই ইভেন ফাংশনটার মধ্যে কোনো ধরনের সাইন টার্ম থাকবে না, সেটাও সেম কথা, ঠিক আছে। একটা ইভেন ফাংশনের মধ্যে কোনো ধরনের সাইন এর পদ থাকে না, যে কথা আপনাকে এখানে বলা হচ্ছে ইভেন ফাংশনের ফুরিয়ার দ্বারা যে নির্ণয় করতে বলা হয়েছে, তাও সেম কথা। তার মানে হচ্ছে ইভেন ফাংশনের জন্য আমাদের পিরিয়ড হচ্ছে 2π, মানে এফ অফ এক্স যদি একটা ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশন যেমন আমরা একটা ফাংশন নিতে পারি যেটা ইভেন ফাংশন, যেমন এক্স স্কোয়ার, যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেমন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এটা ইভেন ফাংশন না? তো ইভেন ফাংশন আমাদের ধরে নিচ্ছে পিরিয়ড 2π, মানে পিরিয়ড মানে কি, পর্যায়কাল 2π ইন দ্য ইন্টারভ্যাল -π to π, তাই না? এটা তো আমাদের ফুল রেঞ্জের জন্য না, ফুল রেঞ্জের জন্য আমরা থিওরিটা প্রমাণ করব। তাহলে আমাদের দেখাতে হবে যে ফুরিয়ার সিরিজটা হচ্ছে আমাদের কি থাকবে না, সাইন টার্ম থাকবে না। তার মানে ইভেন ফাংশনের ফুরিয়ার দ্বারা যে নির্ণয় করব, ওই ধারায় কোনো ধরনের সাইন টার্ম থাকবে না। তার মানে হচ্ছে এই দ্বিতীয় যে লিখাটা দেওয়া আছে, এটা যে কথা আমাদের প্রথমে যে স্টেটমেন্ট প্রুভ করতে বলা হয়েছে ফুরিয়ার সিরিজ অফ ইভেন ফাংশনের ফুরিয়ার দ্বারা, সেটা সেম কথা। তার মানে হচ্ছে এক কথায় ইভেন ফাংশনের সিরিজে, ফুরিয়ার সিরিজে কোনো ধরনের সাইন টার্ম থাকবে না। আবারও বলছি, ইভেন ফাংশনের ফুরিয়ার দ্বারায় কোনো ধরনের সাইন টার্ম থাকবে না, শুধুমাত্র কোসাইন টার্ম থাকবে। তাহলে n0/2 সামেশন n = 1 to infinity n cos nx পর্যন্ত নিব, আর কোনো টার্মই নিব না, ক্লিয়ার? শুধুমাত্র আমাদের n cos nx পর্যন্ত, এরপর bnটা আসবে না, bn এর সহগ আসবে না, যেখানে bn হচ্ছে 0। তো n0 এর মান হচ্ছে এটা, ঠিক আছে, আর n এর মান হচ্ছে এটা। এখন ক্লিয়ার? এখন কথা হচ্ছে আপনি এদিকে যদি 2 দিয়ে গুণ করে দেন, -π থেকে π হবে নাকি 0 থেকে π হবে বলেন? আর ফাংশনটা কোন ধরনের, ইভেন না? ফাংশনটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশনের জন্য কি -π থেকে π হয় নাকি 0 থেকে π হয়, আর এদিকে 2 দ্বারা গুণ করতে হয়? বলেন তো। আমরা কি শিখে এসেছি? আমরা ইভেন ফাংশন কি শিখে এসেছি? তো ইভেন ফাংশন আমরা শিখে এসেছি যে এফ অফ এক্স আমাদের দুইটা হয়। এফ অফ এক্স যদি আমাদের কি হয়, যদি ফাংশনটা ইভেন হয়, তখন আমাদের এইদিকে হচ্ছে আমাদের কি মাইনাস, ধরে নেন π থেকে π, ক্লিয়ার? -π থেকে π, তো -π থেকে π এফ অফ এক্স ডিএক্স। তো যদি এফ অফ এক্সটা যদি ইভেন ফাংশন হয়, তাহলে আমাদের হয় এখানে 2 দ্বারা গুণ করব, 0 থেকে π হবে এফ অফ এক্স ডিএক্স হবে। আর যদি ফাংশনটা অড হয়, তখন আমাদের সরাসরি 0 হয়। তো এখন কথা হচ্ছে, ফাংশনটা তো ইভেন বলে দেওয়া আছেই, তো ফাংশনটা যে ইভেন, ওই ইভেন ফাংশনটাতে কোনো ধরনের সাইন
টার্ম থাকবে না, কোনো ধরনের সাইন টার্ম থাকবে না, শুধুমাত্র কস টার্ম থাকবে। কারণ কস মাইনাস থিটা সমান হচ্ছে আপনার কি কস থিটা। তো আপনার আগের ফাংশনটা আপনার যদি ফাংশন যদি কস থিটা দেওয়া থাকে, আমরা যদি ফাংশনটা যদি কস থিটা দেওয়া থাকে, তাহলে আপনার যদি ওখানে যদি মাইনাস থিটা যদি ঢুকিয়ে দেন, তাও তো আগের ফাংশনটা আসতেছে, তাই না? এই কারণে হচ্ছে আমাদের ইভেন ফাংশন কস থিটা হচ্ছে ইভেন ফাংশন। তো কথা হচ্ছে ইভেন ফাংশনের জন্য আপনার কি করতে হয়, আপনার এদিকে 2 দ্বারা গুণ করতে হয় আর 0 থেকে ফাই নিতে হয়, ঠিক আছে? তো একটা ইভেন ফাংশনের জন্য আপনার সিরিজটার সহগগুলো হয় এইরকম। কীরকম? আপনার 2 দ্বারা গুণ করতে হয় 0 থেকে ফাই, কারণ এফ অফ এক্স একটা ইভেন ফাংশন আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? তো 0 থেকে ফাই, এদিকে 2 দ্বারা গুণ করবেন এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স, বিএন হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে তো এখন আমাদের ধরে নিচ্ছি ফুরিয়ার সিরিজটা, এখন এটাই হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট, মানে এটা প্রমাণ করা লাগবে আর কি, ঠিক আছে? মানে ইভেন ফাংশনের ধারা হচ্ছে এটা, আর ইভেন ফাংশনের এর মান হচ্ছে এটা আসে, ইভেন ফাংশনের এর মান হচ্ছে এটা আসে, ইভেন ফাংশনের বিএন এর মান হচ্ছে এটা আসে, 0 আসে। তাহলে প্রুফ করবো আমরা ফুরিয়ার সিরিজটা আমরা লিখবো ফুরিয়ার ফাংশন এফ অফ এক্স ইন দ্য ইন্টারভ্যাল -φ to φ। তাহলে আমাদের এটা লিখতে পারবো না, এটা ফুরিয়ার দ্বারাটা লিখার পর তো -π থেকে ফাই না, ফুরিয়ার দ্বারাটা যে আমরা নিচ্ছি -π থেকে ফাই না, তো -π থেকে ফাই আমরা প্রথম ফুরিয়ার দ্বারাটা লিখবো। দেখেন ফুরিয়ার দ্বারাটা লিখলাম, তো এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার দ্বারা। এখন আপনি কি করবেন দেখেন, এখন আপনার এন এর মান বের করবেন, এন এর মানটা বের করবেন, ঠিক আছে? আর বিএন এর মান হচ্ছে সরাসরি 0। এখন আপনি সেটা কিভাবে বের করবেন সেটা হচ্ছে কথা, তাই না? এখন দেখেন 1/φ -φ থেকে ফাই এফ অফ এক্স ডিএক্স, তাহলে 1/φ -φ থেকে 0, কারণ আমাদের ইন্টারভ্যালটা হচ্ছে এই -φ থেকে এই ফাই, তাহলে 2টা ভাগে ভাগ হবে না, তো এটা হচ্ছে 0, তাহলে -φ থেকে একবার 0, তাহলে 0 থেকে ফাই, তাহলে ঠিক আছে। তো এবার কি করবেন, -φ থেকে ফাই, তো 1/φ, তো এখন 1/φ, এখন আপনি কি করবেন, এটা হচ্ছে -φ থেকে 0 না, হ্যাঁ -φ থেকে 0, হ্যাঁ। এখন আপনি কি করবেন বলেন তো, এখন আপনি এক্স হচ্ছে -z ধরবেন, মানে ইন দ্য ফার্স্ট ইন্টারভ্যাল এক্স সমান -z ধরবেন, ঠিক আছে? এক্স সমান কি ধরবেন, ওই ফার্স্ট ইয়ারের অঙ্কগুলোর মতো এক্স সমান -z ধরবেন, এক্স সমান কি ধরবেন, -z ধরবেন। ক্লিয়ার? তো এক্স সমান যদি আপনি যদি -z ধরেন, তাহলে আপনার এখানে কি হবে, ডিএক্স সমান -dz না, তাহলে এক্স সমান এখানে -z ধরছেন, তাহলে ডিএক্স সমান কি আসলো, -dz আসলো না, তাহলে -dz আসলো। দেখেন তাহলে -dz আসলো, এটা কেন করছি দেখেন, -φ থেকে 0, তা আমি এখন x এর জায়গায় -z ধরছি, dx হয়ে গেল -dz, তাহলে সাথে সাথে লিমিটও পাল্টে যাবে না, সাথে সাথে আমাদের লিমিটটাও চেঞ্জ হবে। ক্লিয়ার? সাথে সাথে আমাদের লিমিটটাও কি হবে, চেঞ্জ হবে। তো xz, তাহলে আমাদের x এর -φ 0, তাহলে আমরা যদি এখানে -φ বসাই, এটা কি হয়ে যাবে, ফাই হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা, যদি 0 বসাই 0 হবে, তাহলে -φ এর জন্য কি আসছে, ফাই, 0 জন্য 0, তাহলে -φ এর জন্য ফাই আসছে 0 জন্য 0, তাহলে দেখছেন হয়ে গেছে। তাহলে আমাদের এখানে মাইনাস আছে, এখানে -z আছে, তাই না? তো এখন আমরা কি করতে পারি, এখন এখানে -dz, এটা -dz, তো এটা হচ্ছে f অফ -z। আচ্ছা, মাইনাসটা আমাদের এই পাশে চলে আসতে পারে না, হ্যাঁ এই পাশে চলে আসতে পারে, তো আপনি যদি এটাকে উল্টিয়ে দেন, 0 ইনফিনিটি করে দেন, তাহলে মাইনাস চিহ্ন কি থাকবে, আমরা ফার্স্ট ইয়ারে যে পড়েছিলাম, এখানে সূত্রটা আসছে নাকি দেখি, আমাদের সূত্রটা এখানে আছে নাকি দেখি, সূত্রটা দেখেন, আমি যে একটা কথা বলছি সেটা আছে, -a থেকে a থাকলে, -a থেকে a থাকলে, আচ্ছা না থাকলেও দেখেন যদি মাইনাস চিহ্ন থাকে, মানে যদি কিসের ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ করা যায়, আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট হয়, যদি আমাদের কি হয়, যদি
যখন আমাদের কি হয়ে যায়, যখন আমাদের আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট হয়ে যায়, তখন আমাদের একটা মাইনাস চিহ্ন আনতে হয়, ঠিক আছে। তো এই মাইনাসটা চলে গেছে আর কি, ঠিক আছে, এই মাইনাসটা চলে গেছে। ক্লিয়ার? আপনি ফার্স্ট ইয়ারের বইগুলো দেখেন, দেখবেন যে যখন আমরা লিমিটটা চেঞ্জ করব তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের মাইনাস চিহ্নটা চলে যায়। এই মাইনাস চিহ্নটা চলে গিয়েছে 1/5, তাহলে 0 থেকে 5 এই উল্টে গিয়েছে, তাহলে এফ অফ মাইনাস জেড। এটা কিন্তু এটা না, এটা কিন্তু এফ অফ এফ এর প্যাডের ভেতর, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে তো মাইনাস ডিজে, তো মাইনাসটা এখানে বামে আনা যায়, তো মাইনাসটা বামে নিয়ে এনে একেবারে এক কাজ করে ফেললাম আর কি। তো এই দেখেন 1/5 0 থেকে 5 এফ অফ এক্স। তো আমাদের এখন কি করব, আমাদের এখন কথা হচ্ছে আমাদের এখানে কি করব, জেডের জায়গায় এক্স লাগাই দিব, জেডের জায়গায় এক্স করব, জেডের জায়গায় এক্স করব, জেডের জায়গায় এক্স করব। দেখেন জেডের জায়গায় এক্স করলাম, ডিএক্স, এগুলো ফার্স্ট ইয়ারের ইয়ার মতো, ওই ক্যালকুলাসের মতো, 0 থেকে 5 এফ অফ এক্স। তো এখন হচ্ছে এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, কারণ এফ অফ এক্স ইভেন ফাংশন, এফ অফ এক্স ইভেন ফাংশন, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, এফ অফ এক্স হবে। তাহলে আমাদের কি হবে, দেখেন এটা 1/2 0 থেকে 5, এটা 1/5 0 থেকে 5, তাহলে 2 ইন্টু 1/5 একবার লিখবো, তারপর 2 ইন্টু 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স, না তাহলে 2/5 0 থেকে 5 এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। এখন 2 নংটা কীভাবে প্রমাণ করবো, n সমান 1/5, তাও সেম কিন্তু -5 থেকে 5 এফ অফ এক্স cos n x dx, তো তাও সেম কিন্তু দেখেন 1/5 -5 থেকে 5, তারপর হচ্ছে এই -5 থেকে 5, তারপর কি দেখেন কি লিখছি, দেখেন এই এফ অফ এক্স cos n x 1/5 এফ অফ এক্স cos n x dx প্লাস 1/5, তারপর হচ্ছে এফ অফ এক্স cos n x dx। ক্লিয়ার? দেখেন এবার এটা খেয়াল করেন কি করি, দেখেন এটাও সেম, আপনি কি করবেন, এক্স এর জায়গায় -x ঢুকিয়ে দেন, ঠিক আছে, অথবা এক্স এর জায়গায় -z ঢুকিয়ে দেন, সেম কথা। -x লিখেও যে কথা, -z লিখেও সেম কথা। তো আপনার তো ইন্টারফেস চেঞ্জ করতে হবে, যার কারণে একটা নিউ ভেরিয়েবল আনবেন, এক্স এর জায়গায় -z, dx এর জায়গায় -z হবে। তো আমাদের কোনটাতে পরিবর্তন করবে, এটাতে না, এটা কিন্তু 0 থেকে 5, ঠিক আছে, এটা কিন্তু 0 থেকে 5, ঠিক আছে। আর ইভেন ফাংশন ঠিক আছে, কিন্তু এটাও ইভেন ফাংশন, ঠিক আছে, কিন্তু এখানে -5 থেকে 0, এটা হচ্ছে -5 থেকে 0। আমরা এটাকে দুইটা ইন্টারভ্যালে কি করলাম, ভাগ করলাম। এখানে যে -5 থেকে 5 ছিল সেটাকে একবার -5 থেকে 0 আর একবার 0 থেকে 5 করলাম। তো কথা হচ্ছে এক্স এর জায়গায় -z দিয়েছি, এক্স এর জায়গায় -z দিয়েছি, তাই না, তাহলে dx কি হয়ে গেল, -z হয়ে গেল, তাই না। এখন কথা হচ্ছে আমরা জানি cos -z সমান কি হয়, cos θ, cos -θ সমান cos θ হয়। তো f অফ -z সমান f অফ -z, ঠিক আছে। এখন এখানে যে মাইনাসটা আছে, এই dz এর বামে যে মাইনাসটা আছে সেটা কি হবে, সেটা আমাদের উল্টে যাবে, মানে লিমিটটা উল্টে যাবে। এই মাইনাসটা যদি তুলে দিই তাহলে আমাদের এটা আপার লিমিটটা লোয়ার লিমিট হবে, লোয়ার লিমিটটা আপার লিমিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের থাকতেছে f অফ -z cos nz dz, তারপর হচ্ছে প্লাস 1/5 0 থেকে 5 f অফ x cos nx dx, তারপর হচ্ছে দেখেন 1/5 f অফ -x cos nx dx। দেখছেন? তো আমি এখন কি করবো, জেডের জায়গায় এক্স লাগিয়ে দেবো, জেডের জায়গায় এক্স লাগিয়ে দেবো, জেডের জায়গায় এক্স লাগিয়ে দেবো, এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলাসের মতো। তাহলে দেখেন 0 থেকে 5 f অফ x cos nx dx, 0 থেকে 5, তো দুইটা না, তো 2 ইন্টু 1/5 0 থেকে 5 f অফ x cos nx dx। তারপর হচ্ছে bn, এখন যদি bn করেন, দেখেন bn, এখন যদি আপনি bn করেন, টু প্রুভ bn, তো bn এর জন্য কি হচ্ছে একটু দেখেন তো, bn সমান সেম, আবার -5 থেকে 0, 0 থেকে 5 ধরবো, তো x সমান আমরা কি ধরবো, -x ধরেন, একটা মানে -z না ধরে, হ্যাঁ আপনি একেবারে সংক্ষেপে করে ফেলতে পারেন, ঠিক আছে। তাহলে x এর জায়গায় -x ধরেন, x এর জায়গায় -x ধরেন, তাহলে dx টা -dx আসবে না, অবশ্যই, কারণ আপনি যদি x এর জায়গায় যদি -x ধরেন, এখানে x এর জায়গায় -x হবে না, তো -dx হবে প্লাস 1/, তো এটা ঠিক থাকবে কারণ এটার কোনো চেঞ্জ না, কারণ এটা 0 থেকে 5 আছে, এটা -5 থেকে 0, তো যার জন্য আমাদের কি করলাম, x এর জায়গায় -x ধরছি, x এর জায়গায় -x ধরছি, তখন সাথে সাথে লিমিটটা কি হয়ে যাবে, -5টা 0, এই তো সাথে সাথে সেম আর কি, ঠিক আছে। x এর জায়গায় যদি -z ধরেন, dx সমান -dz, তাহলে x এর লিমিটগুলো যেটা যখন চলে যাবে তখন -5টা 5 হয়ে যায়, 0 হয়ে যায়। তো আপনি চাইলে এইটাও কিন্তু কি করতে পারেন, x এর জায়গায় -z ধরে করতে পারেন অঙ্কটা, x এর জায়গায় কি ধরে করতে পারেন, -z ধরে অঙ্কটা করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। আমি যেহেতু বারবার এগুলা করতেছি সেহেতু আপনার একটা আইডিয়া চলে আসছে না, তো আপনি কি করবেন, x এর জায়গায় -x দিয়ে দিলে আপনার কাজটা ইজি হয়ে যাচ্ছে, তাই না। তো f অফ -x sin nx
এই সাইন, এখন কথা হচ্ছে সাইন মাইনাস এন এক্স সমান কি, মাইনাস আসবে না দিকে, সাইন এন এক্স সমান কি, সাইন মাইনাস এক্স সমান কি, সাইন মাইনাস টেটা সমান কি, সাইন মাইনাস টেটা সমান কি, মাইনাস সাইন টেটা না, সাইন মাইনাস টেটা সমান হচ্ছে মাইনাস সাইন টেটা। আবার এদিকে একটা মাইনাস আছে না, ডিএক্স এর বামে মাইনাস আছে না, তো এই মাইনাসটা কি হয়ে যাবে, লোয়ার লিমিটের জন্য আপার লিমিট হবে, আপার লিমিটের জন্য লোয়ার লিমিট হবে, ঠিক আছে। এই মাইনাসটার জন্য এই ডিএক্স এর বামে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্নটা আমাদের কি হয়ে যাবে, এই মাইনাস চিহ্নটার জন্য আমাদের লিমিট পাল্টে যাবে, লিমিট পাল্টে যাবে, কিন্তু এইদিকের মাইনাসটা মাইনাস সি বসবে। তো এফ অফ মাইনাস এক্স সাইন এক্স ডিএক্স। এখন এফ অফ এক্স তো ইভেন ফাংশন, এখন এফ অফ এক্স তো ইভেন ফাংশন, তার মানে হচ্ছে এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স সমান কি হবে, এফ অফ এক্স, কারণ এফ অফ এক্স ইভেন ফাংশন। তো এখন কথা হচ্ছে -1/5 0 থেকে 5 এফ অফ এক্স সাইন ডিএক্স, দেখেন এই 1/5 0 থেকে 5 এফ অফ এক্স সাইন ডিএক্স প্লাস 1/5 0 থেকে 5 এফ অফ এক্স সাইন এক্স ডিএক্স। তাহলে এই মাইনাস এই প্লাস, তাহলে উভয় উভয়ে কি হবে, কাটা গিয়ে 0, তাহলে বিএন সমান 0। তাই বলা হয়েছে আমাদের একটা ফুরিয়ার সিরিজের ইভেন ফাংশন, একটা ফুরিয়ার সিরিজের ইভেন ফাংশন কি, ইভেন ফাংশনটা আমাদের ইভেন ফাংশনের এন এর মান থাকে আর এন এর মান থাকে আর বিএন এর মান থাকে না, অথবা একটা ইভেন ফাংশনে এই ইভেন ফাংশন একটা ইভেন ফাংশনে কোনো ধরনের সাইন টার্ম থাকে না, একটা ইভেন ফাংশনে কোনো ধরনের সাইন টার্ম থাকে না, তো কস টার্ম থাকে শুধুমাত্র, সাইন টার্ম থাকে না, তাই বিএন এর মান 0, শুধুমাত্র কস টার্ম থাকে। তো এটাই হচ্ছে স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এগুলো বাংলায় যারা লিখবেন তারা বাংলায় লিখে ফেলবেন, যারা ইংলিশে লিখবেন তারা ইংলিশে লিখবেন। তো দেখে নেন, এগুলো হচ্ছে ক্যালকুলাসের কথাবার্তা, ক্যালকুলাসে যে আমরা করেছি অঙ্কগুলো সেইগুলো। তো আমরা ফুরিয়ার সিরিজটা নেব, নিয়ে ইন্টারভেল 2টা ভাগে ভাগ করব, ঠিক আছে, 2টা ভাগে ইন্টারভেল করব, আর এখানে এক্স এর জায়গায় মাইনাস জেড বসাবো। ক্যালকুলাসের ইজি নিয়মটা তো এটা আসতে পারে, একটু দেখে নিন, এটা আসতে পারে দেখে নিন। ইভেন ফাংশন যে কি হয় না, ইভেন ফাংশনে যে সাইন টার্ম থাকে না সেটা। তো যারা ক্যালকুলাস করে এসেছেন তাদের জন্য এটা একেবারে ইজি, ঠিক আছে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম, তাহলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।